আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইয়া জামিয়া আহলে বাইত। আসসালাতু আসসালামু জামিয়া উম্মাহাতুল মুমিনিন। আসসালাতু কদমে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। আসসালাতু কদমে শাইখুল মুকাররামিন। বিআউনিল্লাহি নাবতাদি ওয়া ইয়্যাহু নাস্তাগফি ওয়া মা তাওফীকুনা ইল্লা বিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي خبث لا يخرج إلا نكدا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. وكيف يدرك في الدنيا حقيقته قوم نيام تسلوا عنه بالحلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. إن التيارها الصبا يوما إلى أرض الحرام بلغ سلامي روضة فيها النبي المحترم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম এবং সর্বাধিক প্রিয় স্ত্রী, সর্বপ্রথম ইসলাম গ্রহণকারিণী মহান আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা ও হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে সালাম প্রদান করেছেন এবং জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। মক্কার লোকদের নিকটে তিনি তাহেরা নামে পরিচিত ছিলেন। মক্কার বিখ্যাত ব্যবসায়ী উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর ওফাত বার্ষিক উপলক্ষ ও ইসালে সওয়াব আজিম শান মাহফিলে সদর জলসা আল্লাহ তাআলা আমাদেরকে এক বছর পর এই রমজান মাসে এই মহতে মাহফিলে আল্লাহ তাআলা হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলে মনকে উজাড় করে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সালেক ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান স্ত্রীগণকে এমন উম্মুল মুমিনদেরকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ হচ্ছে তোমাদের মা। কোরআনে পাকের সূরা আযাবের ইবারাতুন নাস এর সরাসরি উল্লেখের মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন যে আজওয়াজুহু উম্মাহাতুহুম। সুবহানাল্লাহ। সূরা আযাবের আয়াত আজওয়াজুহু উম্মাহাতুহুম ওয়া উলুল আরহাম বা'দুহুম লিবা'দিন। সম্মানিত সালেক ভাইগণ, তো ওনাদের অন্যতম এবং সর্বাধিক এবং যিনি সম্মানের মর্যাদার বিশেষ
স্থান অর্জন করে আছেন এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ মহব্বত ও মর্যাদা যিনি অর্জন করে আছেন এবং যিনি তার বিবাহ বেহেশতের মধ্যে সুসংগঠিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন শুয়ে গেছেন ইন্তেকালের পূর্ব মুহূর্তে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে বললেন, খাদিজা আমি তোমার জন্য কিছু করতে পারি নাই, যেহেতু খাদিজা রাদিয়াল্লাহু আনহার সকল ধনভাণ্ডার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে খরচ করেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি একটা সংবাদ শুনিয়েছেন, খাদিজা তো সেই সময় মৃত্যুর কথা এবং শারীরিক যে একটা অবনতি সেটাকে ভুলে গেছেন এবং ভুলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি চোখে চোখে চোখ রেখে এত আনন্দ পেয়েছেন, মনে হয় যেন খাদিজা তো সুস্থ হয়ে গেছেন। যদি এর কিছু কুমার তিনি ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বললেন খাদিজা, চারজন মহিলার বিবাহ আল্লাহ তাআলা বেহেশতে ফড়িয়েছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে আসিয়া এবং খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা এবং মুসা হাসান বোন এবং মরিয়ম, এর চারজনের বিবাহর আল্লাহ তাআলা নিজে বেহেশতের মধ্যে পড়িয়েছেন। সুবহানাল্লাহ। খাদিজা তাআলা সেই মুহূর্তে হাদিসটা শুনে খুব খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। খাদিজা তাআলা যদি অসুস্থ না হতেন হুজুর তো এই হাদিস বলতেন না। সুবহানাল্লাহ। দেখছেন? আল্লাহু আকবার। আজকে সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাহফিল, এমন সব মাহফিল যখন আমাদের বাজান কেবলা এবং আম্মাজান সহ আমাদের খানকা শরীফের এবং বিশিষ্ট আলেমগণ আলহামদুলিল্লাহ হেরেম শরীফে আছেন। সুবহানাল্লাহ। ওনারা তো বাজারে তো ওনারা তো সেখানে আবার বিশাল মাহফিল হইতে, ঠিক না? এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেখানে আছেন, মক্কা শরীফে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আছেন জান্নাতুল মুআল্লা একেবারে পূর্ব উত্তর মাথায়, ঠিক না? একেবারে উত্তর মাথায়। আল্লাহু আকবার। এর উত্তর মাথায় শেষ ওয়ালের সাথে অর্থাৎ ফাফরে দিয়ে আছে একটা কুবরি রাস্তা গেছে, আমাদের পশ্চিম দিকে রাস্তা গেছে, অর্থাৎ আরাফার মাথায় একটা রাস্তা গেছে। ওখানে আছে আবু তালেবের কবর। কার কবর? খাজা আবু তালেবের কবর। সম্মানিত সালেক ভাইগান, তো এই খাদিজা রাদিয়াল্লাহু আনহার ওনার নাম খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা এবং ওনার আব্বার নাম খুয়াইলিদ। সম্মানিত সালেক ভাইগান, তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন মায়ের পেটে ছিলেন, মায়ের পেটে থাকারত অবস্থায় খাদিজা রাদিয়াল্লাহু আনহার মা অনেক স্বপ্ন দেখেছেন। সুবহানাল্লাহ। যেহেতু যিনি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হবেন এবং তিনি যার কাছ থেকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন সন্তান ভাবে যে সন্তানগুলো হবে আহলে বাইত। সুবহানাল্লাহ। এবং বিশ্বের শরীয়ত তরিকত মারফত যারা ধারক বাহক হবেন, সেই সম্পর্কের মাধ্যমে আল্লাহু আকবার তিনি জগতে আসবেন। মা খাদিজা তার মা স্বপ্নে দেখছেন, স্বপ্ন বারবার খুয়াইলিদকে বলছেন। খুয়াইলিদ নাউজুবিল্লাহ, যদিও কিছু কিছু বর্ণনার মধ্যে উল্টাপাল্টা কথা আছে, ওই বর্ণনা সঠিক নয়। সম্মানিত সালেক ভাইগণ, অতএব আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আল্লাহ তাআলা ভালো জানেন যে ওনাকে কাকে শ্বশুর বানাবেন, কাকে শাশুড়ি ওনার হবে, কে ওনার স্ত্রী হবে। সবাই আগে থেকে মূর্তি থেকে যে কোনো বিষয় থেকে ওনারা পুত পবিত্র, ওনাদের আখলাক সর্বোত্তম আখলাক, ওনার চারিত্র সর্বোত্তম চরিত্র ওনার অধিকারী এবং সকল জ্ঞান ওনার অধিকারী। এটা আল্লাহ তাআলা সার্টিফিকেট দিতেছেন। অর্থাৎ কোন রেওয়ায়েতে কি বলছে ওটা আমার দেখার বিষয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেটা বলেন সেটার মূল কথা। সম্মানিত সালেক ভাইগণ, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাবা খুয়াইলিদ, তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার এই বালেগ হওয়ার অনেক আগেই তিনি ইন্তেকাল করেছেন। অর্থাৎ হরবল ফুজ্জার একটা যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধে খাদিজা রাদিয়াল্লাহু আনহার যে বংশ ছিল সেই বংশ নেতৃত্ব দিতে গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাবা সেখানে ইন্তেকাল করেছেন। এটা হলো বিশুদ্ধ মত, নির্ভরযোগ্য মত। সম্মানিত সালেক ভাইগণ, তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা
তিনি যখন বড় হলেন, খাদিজাতুল আনহার তিনি ছিলেন রূপে সৌন্দর্যে বিশেষ আল্লাহকে, যেমন সৌন্দর্য হার কুজা মিন আকরম। শেখ সাহেব একটা বক্তব্য আছে, হার কুজা মিন আকরম, যে দর্শকের চোখ ধাঁধা লাগিয়ে দেয়। যে একটা মানুষের যেমন তার কপাল সুন্দর, তেমন তার চেহারা ললাট সুন্দর, তেমন তার কান সুন্দর, যেমন তার চেহারা সুন্দর, যেমন তার হাত সুন্দর, যেমন তার পাও সুন্দর, কোন অঙ্গ থেকে কোন আগে তাকাবে হিসাব হয় না। সকল অঙ্গগুলো মিন আকরম, এমন পর্যায়ের ব্যক্তিত্ব ছিলেন। এবং তিনি রূপে, আখলাক, চরিত্রের সর্বদিক থেকে তিনি ছিলেন শ্রেষ্ঠ। সম্মানিত সালেক ভাইগণ, খাদিজাতুল বয়স, তার বয়স যখন 13 হয়েছিল তখন ওনার একটা বিবাহ হয়েছিল, কিন্তু সেই বিবাহ বেশিতে যায় নাই। আর খাদিজাতুল বাবা তো আগে মারা গেছেন। বাবা যেহেতু আগে মারা গেছেন, এখানে একটা বিষয় ক্লিয়ার করা হলো যে খাদিজাতুল ওনার এত সম্পদ কোত্থেকে হয়েছে। তো প্রথম জবাব হলো যে খাদিজাতুল বেশি এত সম্পদ হওয়ার কারণ হলো এই যে খাদিজাতুল বাবা তো ছোটবেলাতে মারা গেছেন। বাবার অনেক সম্পদ ওনারা পাইছেন, বাবার অনেক সম্পদ মেয়ে পাইছেন এবং তাদের সম্পদ পাইছেন। এবং উনি দুইজন স্বামীর, কয়জন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ সংগঠিত হওয়ার আগে ওনার দুইজন স্বামী, ওনারা যথেষ্ট ওই এলাকার ওই বংশে অনেক সম্পদশালী ছিল। ওই সম্পদগুলো উনি একসাথে পাইছে। তাহলে বাবারটা পাইছেন, দাদিরটা পাইছেন, এরপর দুইজন স্বামীর পাইছেন। এখন সব চিন্তা করেন, দুইজন স্বামী ওনারা ওই জমানার সবচেয়ে বিশাল বিশাল ধনকুব, বিশাল পয়সার মালিক। এই কারণে খাদিজাতুল বিশাল সম্পদের মালিক। তো খাদিজাতুল একেবারে 13-14 বয়স থেকেই, বিবাহ হওয়ার আগে থেকেই উনি আরবদের মধ্যে ওনার ব্যবসা পরিচালনা করছেন। উনি তৎকালীন যুগে, নাউজুবিল্লাহ, এখনকার যুগে হয়তো সুদখুরিয়া কিছু মহাজন আছে, ঠিক না? ওই যুগে তিনি মুজারাবা ব্যবসার মাধ্যমে উনি পুঁজি দিতেন। এক বর্ণা আছে ওনার কাছ থেকে 100 জন, ওনারা আছে 230 জন লোকেরা প্রতি মাসে ওনার কাছ থেকে পুঁজি নিয়ে মুজারাবা চুক্তি ভিত্তিক ব্যবসা ওনারা করে খাদিজাতুলকে ওনাকে লাভ্যাংশ দিতেন। উনি কেন্দ্রীয় ব্যাংক, বলেন কি বলেন, কেন্দ্রীয় ব্যাংক উনি পুঁজি দিয়ে, ওনার এই টাকা দিয়ে, অর্থ দিয়ে আরব এবং হাবশা এবং বিশাল হেজাজের বিশাল লোক গোষ্ঠী ওনার ব্যবসার সাথে পরিচালিত হয়ে ওনার ব্যবসা পরিচালনা করে ওনারা চলতেন। খাদিজাতুল এত বিশাল কি বলে আমানতদার এবং এত বিশাল সম্পদ, এই ব্যবসার কারণে আরো বিশাল আকার হয়ে গেছে। সম্মানিত সালেক ভাইগণ, অর্থাৎ আমি প্রমাণ করলাম যে খাদিজাতুল সম্পদ কোত্থেকে, উনি বিশাল সম্পদের মালিক। যাক, খাদিজাতুল আনহার প্রথম বিবাহ হলো একজন স্বামী, এই ওনার নাম হলো হালা। এখন সিরাতের কিতাবের মধ্যে বর্ণনার মধ্যে ছেলের নামও হালা বা আবু হালা, আবু হালা বেনতে হেন। এখানে অনেক আলোচনা বর্ণনার মধ্যে আছে। যাক, তো এই ঘরে খাদিজাতুল 4 ছেলে, 1 মেয়ে এবং 3 ছেলে ছিলেন। তো এই ঘরে খাদিজাতুল পরজন সূত্র এই হালার সাথে বা আবু হালার সাথে ওনার সময় কেটেছে আপনার 11 বছর। কত বছর? 11 বছর। তো আবু হালার সাথে যখন বিবাহ হলো, সেই ঘরে 4 সন্তান হলো। 4 সন্তান মধ্যে হালা বর্ণনা মতে তিনি অনেক আগে মারা গেছেন, আর বাকি 3 জন ওনারা সাহাবা ছিলেন। ওনারা হাদিসে বর্ণনা করছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে ওনারা লালিত পালিত হয়েছেন। এবং খাদিজাতুল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ হওয়ার পরে এখানে আহলে বাইতে যারা এসেছেন, ছোটবেলা থেকে ওনাদের কোলে ওনাদেরকে লালন পালন করতেন। আগের ঘরে আমাদের খাদিজাতুল সন্তানগুলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ঘরে ওনারা লালিত পালিত হয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সন্তানগুলো ওনারা কোলে নিয়ে ওনারা লালন পালন করেছেন এবং ফ্যামিলিগত ওনারা ভালো ভূমিকা পালন করেছেন। সম্মানিত সালেক ভাইগণ, আহলে বাইতের লোক যারা এখানে আছেন,
মা ফাতেমা জোরা, খাদিজা, জয়নাব তারা, উম্মে কুলসুম, রুকাইয়া, ওনারা এবং কাসেম তৈয়ব, ওনাদেরকে তো লওয়ার যত লোক তো লাগবে, ঠিক না? আলাদা দেখেন আগে আগে তৈরি করে রেখেছে। সুবহানাল্লাহ। তো 11 বছর পরে খাদিজা তানার স্বামী ইন্তেকাল করলেন পেলেক রোগে। ইন্তেকাল করার পরে এখন খাদিজা তানার দ্বিতীয় বিবাহ হওয়ার ব্যাপার প্রস্তাব আসলো। আরবের বিশাল ধনক পয়সার মালিক, ওনার নাম হলো আতিক ইবনে আব্দুল্লাহ। বিবাহ হলো, 2 বছর বিবাহ সময়কাল গেল। এগারে একটা মেয়ে, তার নাম হলো হেন্দা। বলেন কি নাম? এই হেন্দা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে কোলে বড় হয়েছে। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ দিয়েছেন। বিবাহ সেই ঘরে একটা সন্তান হয়েছে, তার নাম রাখছে মুহাম্মদ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো খাদিজা তানহার ইন্তেকাল যখন হলো, আরে দ্বিতীয় স্বজন মারা গেল। এখন খাদিজা তানহা কতগুলা স্বপ্ন দেখছেন, 60টা স্বপ্ন দেখছেন। এক স্বপ্নতে বলা হয়েছে, খাদিজা তুমি আর কোথাও বিবাহ বইও না। সুবহানাল্লাহ। দেখো এই বিবাহ স্বপ্ন দেওয়ার পরে ঘুম ভাঙি গেছে, রাত্রেবেলা ঘুম ভাঙি গেছে। স্যার এই মনও ভালো লাগে না যে আগে 2 জন স্বামীর কাছে বিবাহ হইলাম, এরা দুজন মারা গেল। এই মেসেজটা স্বপ্ন যখন থাকছে, উনি মনটা অস্থিরতাও নাই, কি হারাইলাম বা বিবাহ না হলে কি হবে ওই টেনশনও নাই। উনি খুশিতে কাবা শরীফ চলে গেছে। কাবা শরীফ যাই উনি তওয়াফ করতে। সুবহানাল্লাহ। রাত্রেবেলায় তওয়াফ করে এসে আবার শুইছে আর রাত্রে স্বপ্নে দেয়, তওয়াফ করে শুইছে স্বপ্নে দেয় বিশাল এক সান ওনার কপালে, ওনার বুকের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। সান আসার কারণে আসমানের মধ্যে সব অমাবস্যা হয়ে গেছে। এখন সব অন্ধকার, সব কি অন্ধকার। মানে অবাক হয়ে গেল এই স্বপ্ন দেখার পরে। উনি ওরাকা বিন নওফল, ওনার চাচাতো ভাই, ওনার কাছে গেছে স্বপ্ন জানার জন্য। তো ওরাকা বিন নওফল তিনি তো সাহাবী, তিনি সাহাবী তো হয়তো হুজুর দেখেন নাই, কিন্তু ওনার তো বিশাল আবেগ ছিল, আকাঙ্ক্ষা ছিল। উনি তৎকালীন তাওরাতের মুফাসসির, বড় আলিম এবং কলমিস্ট, বিশাল বড় আলিম। উনি বললেন যে খাদিজা স্বপ্নের ব্যাখ্যা হলে এই, তুমি এই জমানার শেষ জমানার সর্বশ্রেষ্ঠ মহামানব, ওনার সাথে তোমার বিবাহ হবে। সুবহানাল্লাহ। এখন তো খাদিজা ওই যে স্বপ্নে যা দেখছে আর কার কাছে বিবাহ হবে না ওই কথাও মিল আছে। আর উনি যে স্বপ্নে যে তাবির করলো, এই তাবিরের অর্থ হলেই যে কোনো প্রস্তাব আসলে সহজে কি মত হওয়া যাইব না, এবার দেখে শুনি বিবাহ বইতে হইব। এই 2 দিন পরে খাদিজা তানহা সহ ওনারা 10 জনের একটা মহিলাদের একটা জমাত, ওনারা কাবা শরীফ তওয়াফ করতেছে। এমন সময় এক বুড়িয়া বেড়া, যেমন সুন্দর যেমন তার গায়ে লম্বা, আলখেল্লা ভরা, একদম বুড়া মানুষ আছে না, গোসল কম করে এবং রুভাগরি একটা ইয়েন্দি ছিল না, অর্থাৎ তৎকালীন ইহুদি বড় বড় আলেমেরা এই ধরনের ওনারা ফাগরি করতে। এখনকার তো করে ইহুদি না, কিন্তু খবরদার ইহুদি মানি এইটা হচ্ছে ওনারা অনকার তো করে নষ্ট ইহুদি, এই দল ইহুদি আগে দল ভালো আছে। এখন এই ইহুদি বড় আলেম সেই মহিলাও কাছে যাই কয়, এই মহিলারা খবরদার, তোমরা এই শেষ জমানার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন, তোমরা তার কে বউ হইতে চাও, স্ত্রী হইতে চাও, তোমরা তার স্ত্রী হয়ে যাও। এই বুড়িয়া একবার কয়, 3-4 বার কইছে, একবার কই আবার দূরে গেছে, কই আবার ঘুরিয়ে আইছে। মহিলারা এবার বিরক্ত হয়ে গেছে, এইবার আও করতে গেলে এটা কি কয়, নাউজুবিল্লাহ তাআলা। এখন মহিলার মধ্যে সবাই তো ভালো মহিলা, কেউ খারাপ ভালো মহিলা আছে না? তসলিমা নাসিমার আছে না কিছু? এই কিন্তু খাদিজা তানহা ওই যে স্বপ্ন যে আগে যেগুলো দেখছে, আর এই যে বুড়া লোকটা যেটা কয়, এই বুড়া লোকটা কিন্তু আসলে কিন্তু খুব ফরেজগার মুত্তাকি ভালো মানুষ, ও তাওরাতের বড় আলেম। খাদিজা তানহা কয়, এই কথা শোনার পরে আমার আবেগ আরো বাড়ে গেছে। কিছুগুলো মহিলারা এত খুশি হয়েছে
বর্ণনা আছে যে ওনাদের পায়ের মধ্যে স্বর্ণের যে নুড়ি আছে না, এগুলা খুঁড়ি ওই বুড়িয়ারে হাতিয়ে স্বরূপ এবার তার মুখের মধ্যে মারে, অর্থাৎ তাকে হাতিয়ে স্বরূপ দিয়ে দিতেছে। কিছু মহিলারা তো যারা ভালো মহিলা তারা কি এটা পজিটিভ